الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأحل الله البيع وحرم الربا. আলহামদুলিল্লাহ, আমরা আজকে হেদায়াত সালেসির কিতাবুল বইয়ের ধারাবাহিক যে অংশগুলো আলোচনা করতেছিলাম, আজকে পরবর্তী অংশে যাব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে আমরা যদি মতনের দিকে খেয়াল করি, মতনের মধ্যে উল্লেখ করা হচ্ছে ওয়ানিশ তারা আশরাতা আজরাইন মিন মিয়াতি জিরাইন মিন দারিন আও হাম্মামিন। কি বলতেছে যে একটা বাড়ি অথবা একটা হাম্মাম যার পরিমাণ মিয়াতে জিরা 100 গজ পরিমাণের একটা বাড়ি অথবা একটা হাম্মাম থেকে কেউ ইস্তারা কিনলো, খরিদ করলো আশরাতা আজরা 10 গজ। 100 গজের একটা বাড়ি একটা হাম্মাম থেকে সে কতটুকু খরিদ করলো? 10 গজ, 10 জিরা খরিদ করলো। এটা তো বোঝার বিষয়। স্পষ্ট না বিষয়টা? স্পষ্ট। তো এই মসলাটার মধ্যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং সাহেবাইন পরস্পর মতানৈক্য করেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা হলো যে ফাল বাইউ ফাসিদুন ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, এভাবে যদি কেউ খরিদ করে একটা বাড়ির যার পরিমাণ 100 গজ, একটা হাম্মাম যার পরিমাণ 100 জিরা, 100 গজ, ওইটা থেকে কেউ যদি 10 জিরা এভাবে খরিদ করে তাহলে এটা জায়েজ নাই। এটা কি নাই? জায়েজ নাই। কিন্তু সাহেবান ওনার দুজন শিষ্য তিনারা বলতেছেন হুয়া জায়েজ, এটা জায়েজ। এটা কি? জায়েজ। ওয়াইন ইশতারা আশরাতা আসমিন মিন মিয়াতি সাহমিন। কিন্তু শেয়ার বাজারের যে বেচা কিনা, অর্থাৎ 100 কোম্পানির একটা অংশ সে খরিদ করলো, 100 অংশের 10 অংশ কেউ খরিদ করলো, এক্ষেত্রে আবার কেউ মতানৈক্য করে না। জাযা ফি কওলিহিম জামিআ। ইমাম আবু হানিফা এবং সাহেবের সবাই বলে এটা কি? জায়েজ। তাহলে আমরা এই মতনটা থেকে আমরা দুইটা বিষয় জানতে পারলাম, দুইটা মাসালা জানতে পারলাম। প্রথম মাসলা হলো এমন মাসলা যে মাসলা ইমাম আবু হানিফা এবং সাহেবানের মধ্যকার মতানৈক্য রয়েছে। দ্বিতীয় যে মাসলা, এই মাসলার মধ্যে কারো কি নাই? মতানৈক্য নাই। এখানে আশরাতে আসমিন মিন মিয়াতে সাহমিনের মধ্যে মতানৈক্য নাই। আশরাতে আজরু মিন মিয়াতে জিরার মধ্যে কি আছে? মতানৈক্য আছে। দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য কি? একটা কোম্পানির 10 অংশ আপনি খরিদ করলেন, শেয়ারে যে বেচা কিনা, শেয়ার বাজারের যে বেচা কিনা তো বুঝেনি যারা এখন তো শেয়ার বাজারে বেচা কিনা আগের মতো না, এখন অনেক বেশি চলমান, এটা প্রচলিত। শেয়ার বাজারে যে বেচা কিনা অংশ খরিদ করে, একজন একটা বাড়ি করে, একটা কোম্পানি করে, একটা দোকান করে, ওইখান থেকে সে অংশ খরিদ করে, অংশ বিক্রি করে বেচা কিনা হয়। ঠিক আছে, ওইটা সকলের মতেই কি? জায়েজ। কিন্তু প্রথম যে মশলাটা, একটা বাড়ি, ওই বাড়ির যার পরিমাণ, বা একটা হাম্মাম যার পরিমাণ 100 জিরা, ওইখান থেকে নির্দিষ্টভাবে 10 জিরা যদি কেউ খরিদ করে, ওইটার মধ্যে কি আছে? ইখতিলাফ আছে, জায়েজ নেই। কিন্তু কোনো একটা কোম্পানির শেয়ার 10 অংশের শেয়ার যদি কেউ নিতে যায়, তাহলে সেটা নিতে পারে, সমস্যা নেই, জায়েজ আছে। দুইটার মধ্যে পার্থক্য কি? কেন পার্থক্য? দেখেন, আশরাতে আসহুম আর আশরাতে আজরু দুইটা কথার মধ্যে একটা পার্থক্য আছে, যে পার্থক্যের কারণেই মূলত এখানে ইখতিলাফটা হয়েছে। নাহলে তো দুইটাই যদি এক হয় তাহলে তার ইখতিলাফের বিষয়টা থাকে না। দুইটার পার্থক্যটা কি? এখানে দুইটা মাসলার মধ্যে পার্থক্য কি? আশরাতে আসমিন মিন মিয়াতি সাহাম, 100% 100 অংশের 100 সাহামের থেকে আমি 10 সাহাম খরিদ করলাম, আর 100 জিরা থেকে 10 জিরা খরিদ করলে দুইটার মধ্যকার পার্থক্যটা কি সেটা আগে বুঝতে হবে। সেটা বুঝলেই এই দুই মাসলার পার্থক্যটা আমার সামনে স্পষ্ট হয়ে যাবে, তাই না? তাহলে বুঝি, জিরা এবং সাহামের মধ্যকার দুইটা পার্থক্য রয়েছে। কয়টা পার্থক্য? দুইটা, লিখে রাখেন। একটা পার্থক্য হলো
জিরা হলো হিসি বিষয়। জিরা কি বিষয়? হিসি মুআয়্যান বিষয়। আর সাহাম হলো আকলি বিষয়। সাহাম কি বিষয়? আকলি বিষয়। দেখেন জিরা হিসি বিষয়টা তো স্পষ্টই। আপনি 10 জিরা খরিদ করলেন, 100 জিরার একটা বাড়ি থেকে 10 জিরা খরিদ করলেন, এটা তো একটা হিসি বিষয় না? এটা হিসি বিষয়। কিন্তু কোম্পানি বা দোকানের শেয়ার খরিদ করাটা এটা হলো আকলি বিষয়। এটা হিসের মধ্যে নেই, এটা আকলির মধ্যে। আপনি চুক্তি করে ওনার কোম্পানির 10% কী করলেন? খরিদ করে নিলেন। আপনার 10% সহ একটা কোম্পানি, তাই না? 100%-এর একটা কোম্পানি থেকে সে 1% করে এক অংশ করে সে কী করে? শেয়ার বেচা কিনা করে। শেয়ারের বেচা কিনা বিষয়টা প্রচলিত, একটু খেয়াল করলে বুঝে ফেলে। তাহলে মোটা থেকে প্রথম যে পার্থক্যটা, আসরাতে আজরু বলাটা হলো হিসি, আর আসরাতে আসহুম হলো আকলি, একটা পার্থক্য। 2 নম্বর যে পার্থক্য, আসরাতে আজরুটা মিয়াতে জিরা মিনদার, 100 জিরায়ের যে দাঁড়টা, 100 জিরায়ের যে হাম্মামটা, ওইটার মধ্যকার একটা নির্দিষ্ট অংশ। স্পষ্ট না বিষয়টা? নির্দিষ্ট একটা অংশ মানে হলো 100 জিরার একটা বাড়ির মধ্যে, পুরো বাড়ির মধ্যে কিন্তু আপনার খরিদ বেচা কিনা চলে নাই, বরং একটা নির্দিষ্ট অংশের মধ্যে আপনার বেচা কিনা হয়েছে। হয়তো এই ঘরে, হয়তো অথবা ওই ঘরে, হয়তো উপরতলায় অথবা নিচতলায়। 10 জিরা পুরো অংশের মধ্যে তো আপনার কি নেই, মালিকানা নেই। মানে আসলে আজরুটা হলো একটা নির্দিষ্ট অংশের মধ্যে স্থির। 100 গজের 10 গজ হিসি, এবং এটা একটা নির্দিষ্ট অংশের মধ্যে স্থির, ঠিক আছে? গায়রে সাহায়া বিষয়। কিন্তু সাহামের যে বিষয়টা, এটা একটু হলো আকলি বিষয়। একটা কোম্পানির 10%, এটা হলো আকলি বিষয়। এই অংশে ওই অংশে এরকম না, পুরো অংশের 10%। তাহলে বোঝা গেল যে সাহামের যে বিষয়টা, এটা হলো একটু হলো আকলি বিষয়, দ্বিতীয়ত পুরো অংশের মধ্যে সায়ে যায় বিষয়। পুরো অংশের মধ্যে সায়ে বিস্তৃত একটা বিষয়। তাহলে দুইটার মধ্যে পার্থক্য হলো, জিরা হলো প্রথম পার্থক্য, জিরা হলো হিসি, সাহাম হলো আকলি, লিখে রাখেন। দ্বিতীয় পার্থক্য, আসলে আজরু হলো গাইরে সায়ে মুআয়্যান একটা বিষয়, পুরো বাড়ির মধ্যে বিস্তৃত না, বাড়ির একটা অংশের মধ্যে স্থির, নির্দিষ্ট একটা সীমারেখার মধ্যে আবদ্ধ। কিন্তু সাহাম হলো পুরো কোম্পানির পুরো অংশের মধ্যে এটা কি বিস্তৃত। তাহলে এই দুইটা পার্থক্যের কারণে দুইটা মাসলার মধ্যে কি আসছে? পার্থক্য আসছে। জিরা হলো হিসি এবং স্থির, বিস্তৃত না, অবিস্তৃত। আর সাহাম হলো আকলি এবং বিস্তৃত, ঠিক আছে? তাহলে এখানে প্রথম মাসলার মধ্যে ইখতিলাফ হলো ইমাম আবু হানিফা মতে ফাসেদ, সাহেবানের মতে জায়েজ। আর দ্বিতীয় মাসলার মধ্যে কারোর মধ্যে ইখতিলাফ নাই, সবার মতে জায়েজ। সাহেবানের মতেও জায়েজ, ইমাম আবু হানিফা পূর্বের মাসলায় ফাসেদ বলা মত ছিল, কিন্তু এখানে এসে উনি কি বলতেছে? এটা জায়েজ, সাহেবানের মতের সাথে মিলে গেছে আর কি। তো ইমাম আবু হানিফা এবং সাহেবানের মধ্যকার যে প্রথম মাসলার যে ইখতিলাফটা হলো, এই ইখতিলাফের দলিল লাগবে না। দ্বিতীয় মাসলার মধ্যে ইখতিলাফ নেই, এটার দলিলেরও প্রয়োজন নেই। প্রথম মাসলার ইখতিলাফের মধ্যে প্রত্যেকেরই আলাদা আলাদা আমাদের দলিল জানার কি আছে? প্রয়োজন আছে। প্রথমে আমরা সাহেবানের দলিলটা খেয়াল করি। সাহেবান বলতেছেন, ওনারা কি করছে জানেন? যে আসলে আসম শেয়ারের বাজারের যে বেচা কিনাটা, এটা তো ইমাম আবু হানিফার মতেও জায়েজ, তাই না? তো সাহেবান বলতেছে যে আসলে আজরুয়ের যে বেচা কিনা, এটা আসলে আসমের মতোই, দুইটা তাসবি, দুইটার মধ্যে কি বিদ্যমান? তাসবি বিদ্যমান। ওনারা বলতেছে আসলে আজরম মিনমিয়াতে জিরাকে যদি ধরি, মর্মগত দিক থেকে তো এটা, আমি একটা বাড়ির 10 গজ খরিদ করছি, এর মানে তো হলো এই বাড়ির 10%-এর মধ্যে আমার মালিকানা, 10 অংশের মধ্যে আমি
মালিক, 10 অংশের মালিক আমি। 10 গজ খরিদ করছি মানে হলো আমি 10 অংশ খরিদ করছি। দুটো তো এক ধরনেরই, মানে ঘুরে ঘুরে তো দুইটা মর্মটা তো একই। সাহেবানের দলিল হলো প্রথম মাসলাকে দ্বিতীয় মাসলার উপর কিয়াস করছে, প্রথম মাসলাকে দ্বিতীয় মাসলার উপর কিয়াস করছে। ওনারা বলতেছে যে আন্না আশারাত আযরা'ইন মিন মিআতি যিরা'ইন, যে 10 গজ খরিদ করা, 100 গজের থেকে 10 গজের যে খরিদ করার বিষয়টা, এটা তো হলো উশরুদ্দার। আশারাত আযরা মিন মিআতি জিরা তো উশরুদ্দারি, দারের উশুরি, 10 শতাংশের 10 ভাগের 1 ভাগই তো। আশবাহা আশরাতা আসহম, অতএব এটা আশরাতা সাহামের যে বিষয়টা ওইটার মতোই। ওনার পার্থক্যটা ধরতে পারে নাই। সাহেবান দুইয়ের মধ্যে যে পার্থক্যটা, এই পার্থক্যটা খেয়াল করে নেয়। ওনারা বলতেছে আশরাতে আশ্রম মিন মিয়াতে জিরা আর আশরাতে আশ্রম দুইটা একই। অতএব আশরাতে আশ্রম যেমন জায়েজ, শিয়ারে বেচা কিনা যেমন জায়েজ, আশরাতে আজরটাও কি জায়েজ। কিন্তু ওনাদের উস্তাদ ইমাম আজম আবু হানিফা রাহিমাল্লাহ, ইমাম আবু হানিফা রহিমাল্লাহ একে একই যে মতগুলা দেয়, এই মতগুলি একটু শক্ত থাকে। এক ভিন্ন একটা মত দিস, সাহেবান একদিকে, ওনার ছাত্ররা একদিকে, উনি একদিকে। সাধারণত একক যে কলগুলো থাকে, এই কলগুলোর যে দলিলগুলো, এগুলো মর্ম গভীরে থাকে, ডিপলি একটা মর্ম থাকে এবং খুব ইন্টারেস্টিং থাকে। ঠিক আছে, তাহলে আমরা ইমাম আবু হানিফার দলিলটা যদি খেয়াল করি, আমরা আবু হানিফার দলিলটা আমরা মোটামুটি বলে ফেলছি দুইটার পার্থক্য বোঝাতে গিয়ে। আশরাতে আজর এবং আশরাতে আসমের মধ্যকার পার্থক্যটা মূলত কী? পার্থক্যটা না বুঝলে তো মাসলা বুঝবো না, ইখতিলাফ তো অস্পষ্ট লাগবে তখন। এই কারণে পার্থক্যটা আগেই বলে ফেলছি। ঠিক আছে, তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দলিল হলো, উনি যেটা বোঝাতে যাচ্ছেন, প্রথমে একটা কথা কিন্তু বলছি, ইমাম আবু হানিফা একে একই যে কলগুলো বলে, মতগুলো একে একই যে মতগুলো থাকে, এইগুলোর দলিলগুলো একটু ডিপলি থাকে, ইন্টারেস্টিং থাকে, বোঝার বিষয় থাকে। উনি বলতেছেন যে আন্না জিরা ইসমুন লিমা ইউজরাবি, বলতেছে জিরাটাকে শাব্দিক, জিরা মানে কি, জিরা জিনিসটা কি, প্রশ্ন আসতে পারে আপনার। লেখেন জিরা কাকে বলে, তখন আপনি বলবেন জিরার হাকিকাতান যে মর্ম, শাব্দিক যে মর্ম, সেটা তো হলো ইসমুল লিমা ইউজরাবি, যে জিনিস দ্বারা মাপা হয়, যে ফিতা দ্বারা মাপা হয়, ওই ফিতাটাকে তো জিরা বলে। যেই জিনিসটা দ্বারা মাপা হয় এটা তো একটা ইসমে আলা, তাই না? জিরা হলো কি ইসমে আলা। এই যে দেখেন এবার এই আপনারা ইয়ার দিকেও খেয়াল করেন, এই হাসির দিকে খেয়াল করেন, লিমা ইউজরাবি অর্থাৎ ওইনকান ফিল হাকিকাতি আল আলা আল্লাতি ইউজরাবি বিহা কাল খাশাব। ঠিক আছে, জিরায়ের শাব্দিক অর্থ তো হলো ইসমুল লিমা ইউজরাবি, কিন্তু বাস্তবিক অর্থে যখন আমরা বলি যে 100 জিরায়ের 10 জিরা নিলাম, তখন ওই শাব্দিক অর্থ কি থাকে না, উদ্দেশ্য থাকে না। উদ্দেশ্য কি হয়, বা আমাকে 1 গজ কাপড় দেন, এর মানে কি ফিতা দিন 1 গজ না। উস্তাইরা লিমা ইয়াহলু জিরা বা লিমা ইয়াহলু জিরা, তবে এটাকে হাকিকি মানার উপর ব্যবহার হয় না। জিরাটা যদিও ওই ফিতাকে বোঝা, যে ফিতা দ্বারা মাপা হয়, কিন্তু জিরা বলতে আমরা ওই হাকিকি মানা বুঝি না, বরং আমরা যে অর্থটা বুঝি সেটা হলো জিরা দ্বারা যে জিনিসটাকে মাপা হয়েছে ওই জিনিসটাকে আমরা ইস্তিআরাতান জিরা বলি। 10 গজ কাপড়টাকে যে মানে জিরা দ্বারা মাপা হয়েছে এরকম 10 জিরা, ওই কাপড়টাকে আমরা কি বলতেছি, জিরা বলতেছি। তো জিরা তো মূলত এটা না, জিরা তো হলো ওই মাপকটা, পরিমাপকটা, ওইটা হলো জিরা। হাকিকি মানায়, শাব্দিক মানায়, কিন্তু প্রচলিত মানায় আমরা ওই মাপক দ্বারা যেই কাপড়টাকে মাপা হয়, ওই কাপড়টাকে, যেই জায়গাটাকে মাপা হয় ওই জায়গাটাকে আমরা ওই জায়গাটার উপর জিরাকে কী করি, ইস্তেআরাতান ব্যবহার করি। তার মানে হলো এই জিরা দ্বারা যে জিনিসটা মাপা হয়েছে ওই জিনিসটা একটা মুআয়্যান বিষয়। আমরা কিন্তু বলছি প্রথমেই যে জিরা এবং সাহামের মধ্যে দুইটা পার্থক্য। একটা পার্থক্য হলো জিরা হলো হিস্সি বিষয় এবং
তাইনি বিষয়, একটা নির্দিষ্ট বিষয়। এটা সাহামের মতো পুরো অংশের মধ্যে সায়ে যায় না। কথাটা কিন্তু আগে ভুলে ফেলছি, তাই না? এটা এখানে আসছে জহুয়াল মুআয়্যান। অতএব যেই জিনিসটা মাপা হয়েছে ওই জিনিসটা তো একটা নির্দিষ্ট বিষয়। আপনি এই 10 গজের এই 10 জিরা আপনি এই বাড়ি থেকে নিলেন, তো জিরা দ্বারা আপনি বুঝবেন কি মাপা হয়েছে যেই জিনিসটাকে, ওই জিনিসটাকেই তো, তাই না? তো যে জিনিসটা 100 গজের একটা বাড়ির মধ্যে আপনি দাঁড়ের মধ্যে থেকে আপনি 10 গজ তো মাপবেন, মাপার পরে যে অংশটা ওইটার উপরেই তো জিরাটা ব্যবহার হইতেছে। ওই অংশটুকু তো একটা নির্দিষ্ট অংশ, ওই অংশটুকু তো একটা নির্দিষ্ট অংশ মুআয়্যান। দুনাল মুশা, পুরো বাড়ির মধ্যে তো এই অংশটা বিস্তৃত না। জিরা বলতে তো জিরা দ্বারা যতটুকু মাপা হয়েছে ওই অংশটাকেই বোঝা, তাহলে এটা তো একটা নির্দিষ্ট বিষয়। মুশা না, সাহামের মতো পুরো ইয়ার মধ্যে কোম্পানির মধ্যে আমার 10 শতাংশ বিস্তৃত বিষয়টা তো এমন না, ঠিক আছে? জিরা দ্বারা আমরা যে বিষয়টা বুঝি, অর্থাৎ মা ইয়াহুল্লু জিরা, জিরা যে জিনিসটাকে মাপে ওই জিনিসটা তো নির্দিষ্ট একটা বিষয়, নির্দিষ্ট একটা জায়গার মধ্যে বিদ্যমান, তাই না? দুনাল মুশা, সাহামের মতো পুরো অংশের মধ্যে বিস্তৃত না, পুরো কোম্পানির মধ্যে তার 10 অংশ 10 শেয়ার বিস্তৃত না। এখন একটা প্রশ্ন, আচ্ছা মুশা হয় নাই তাতে কী হয়েছে? এই কারণে কি ফাসাদ হইতে হবে? মুআয়্যান হয়েছে, নির্দিষ্ট হয়েছে 10 অংশ 10 জিরা, 100 অংশ থেকে 10 জিরা নির্দিষ্ট হওয়াটা সমস্যা কি, তাই না? সমস্যার তো কিছু দেখি না। সমস্যার যে বিষয়টা আসলে আজরু বললে নির্দিষ্ট হয়, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ওই জিনিসটা বর্তায়, পুরো বাড়ির মধ্যে বিস্তৃত হয় না। তো ঝামেলার কি, ঝামেলার যে বিষয়টা সেটা হলো ওই যে নির্দিষ্ট অংশটা 100 বাড়ি থেকে 10 অংশ 10 জিরা, ওইটা কোন দিক থেকে হবে এটার মধ্যে একটা জাহালাত আছে। আমরা একটু পূর্বে উসুল পড়েছিলাম, বেচা কেনার মধ্যে যদি এমন জাহালাত থাকে যে জাহালাত জগ্রাফাসেদের দিকে নিয়ে যায় তাহলে ওইটা জায়েজ নেই, ওই জাহালাত সহ বেচা কিনা জায়েজ নেই। তো এখানে বাড়ির 10 অংশ 10 জিরাটা 100 জিরা থেকে 10 জিরা নির্দিষ্ট হওয়ার কারণে এবং কোন দিক থেকে নেবে সেটা না জানা জাহালাত থাকার কারণে এখানে একটা ফাসাদ চলে আসবে, যে ফাসাদটা মুনাজাতের দিকে নিয়ে যাবে। আমরা হাসিয়ার দিকে যদি একটু তাকাই দেখব, এই যে ওয়াহুয়াল মুআয়্যান মা ইয়াহুল্লু জিরা, যে জিরা দ্বারা যে জিনিসটাকে আমরা বুঝি, জিরার শাব্দিক অর্থ না বরং জিরা দ্বারা আমরা কোনটাকে বুঝি, যে জিনিসটা জিরা দ্বারা মাপা হয়ে গেছে ওই জিনিসটা মাপকৃত বিষয়টা লা ইয়াকুনু ইল্লা মিকদারুন মুআয়্যানান মুশাখাসান, একটা নির্দিষ্ট অংশ ছাড়া তো হয় না, একটা নির্দিষ্ট অংশই হয়। লা ইয়াজাদ ওয়া লা ইয়ানকাস, যেটা কি হবে না, অতিরিক্ত হবে না, কম হবে না, একটা নির্দিষ্ট অংশের মধ্যে থাকবে। লাকিন্নাহু মাজহুলুল মাওদি, কিন্তু এটা কোন দিকে হবে আর স্থানটা কি, ওই স্থানটার মধ্যে কি মতানৈক্য, ওই স্থানটার মধ্যে কি মতানৈক্য, ওই স্থানটা জাহালাতের মধ্যে আছে, তাই না? ওই স্থানটা জাহালাতের মধ্যে আছে, ওই জাহালাতটা কিসের দিকে নিয়ে যাবে? মুনাজাতের দিকে নিয়ে যাবে। এখানে নির্দিষ্ট হয়েছে ঠিক, কিন্তু মালুম হয় নাই কোন জায়গাটা বেচা কিনা হবে। 100 জিরা থেকে 10 জিরা নেওয়া হবে, এতটুকু হয়েছে। কোন দিক থেকে নেবে, সামনের দিক থেকে নেবে না পিছন দিক থেকে নেবে? একটা ঘরের সামনের দিকের অংশ ভালো থাকে, উপরতলা নেবে না নিচতলা থেকে নেবে, এটা তো জানা নাই। আবার পুরো বাড়ির মধ্যেও সে দাবি করতে পারবে না, 10 গজ 10 গজের মধ্যে তার দাওয়া সীমাবদ্ধ। তাহলে মুআয়্যান হওয়া এবং জাহালাত থাকা, মুআয়্যান হওয়া জাহালাত থাকা কিন্তু এমন না যে মুআয়্যান হয়েছে মানে এটা মালুম হবে। মুআয়্যান হয়েছে কিন্তু কোন দিকে যে নেবে ওইটা কি হয় নাই, নির্দিষ্ট হয় নাই। মানে বিষয়টা হলো এমন যে আপনি 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 সম্পত্তি থেকে 5 শতাংশ পাইবেন, কোন দিক থেকে পাইবেন ওইটা জানেন না, ঝগড়া ফাসাদ হবে না। আপনার বাড়ি ভাই বোনের মধ্যে ভাগ বন্টরা হবে, তো এতটুকু ভাগ হয়েছে,
যে সবাই 5% করে নেবে, কিন্তু বাড়ির সামনের দিক থেকে নেবে না পিছন দিক থেকে নেবে না এই দিক থেকে নেবে ওই দিক এটা জানা নেই। ঝগড়া হবে নি? ঝগড়া হবে না। রাস্তার পাশে সবাই নিতে যাবে, উন্নত জায়গাটা সবাই নিতে যাবে। এটা এই জাহালাত থাকা আর অংশ নির্দিষ্ট হওয়া কি দুইটা কি এক? অনেকে এখানে বেশ লাগা আছে মুআইয়ান আবার মাজহুল হয় কেমনে? আরে তুমি 5% পাইবো এটা তো মুআইয়ান মালুম, কিন্তু মুআইয়ান মালুম না। মুআইয়ান কিন্তু কোন দিক থেকে নিবা এটা কি না মালুম না, গায়রে মালুম। তাহলে ওই কোন দিক থেকে নেবেন ওইটা না জানা থাকাটা এরকম জাহালাত, যে জাহালাতটা মুফদি ইলাল মুনাজা। আর যত জাহালাত এরকম আছে যেগুলো মুফদি ইলাল মুনাজা, ওইগুলা বাইটাকে কী করে দেয়? ফাসেদ করে দেয়। যখন এই জাহালাত থাকবে না তখন আবার সই হবে। যদি এরকম হয় যে এই জায়গার মধ্যে আমি তোমার এই অংশ থেকে আমি 10% নিলাম, তখন তো এটা জায়েজ। কিন্তু এখানে যে সুরতটা, এই সুরতটা হলো যে অংশ নির্দিষ্ট, মেয়াতে জিরা নির্দিষ্ট, মেয়াতে জিরা থেকে 10 জিরা নির্দিষ্ট, কিন্তু কোন দিক থেকে নেবে ওই জারির ওইটা অনির্দিষ্ট, ওইটা গায়রে মালুম, ওইটার জাহালাত রয়েছে। অর্থাৎ সে 5% পাবে ওইটা জানা আছে, কোন দিক থেকে পাবে ওইটা কি নাই, জানা নাই। যে জানা না থাকাটা ঝগড়া ফাসাদের দিকে নিয়ে যায়। ঠিক আছে, ইমাম আবু হানিফার বিষয়টা বুঝছেন? তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছে যে এটা তো মুআইয়ান, ঠিক আছে, উস্তাইরু লিমা ইয়াহুল্লু যিরা ওয়াল মুআইয়ান দুনাল মুশা ওয়া যালিকা গায়রু মালুম। মুআইয়ান হলে সমস্যা কি? সমস্যা মুআইয়ান হওয়ার মধ্যে না, সমস্যা হলো মুআইয়ান হওয়ার পরে ওইটা আবার গায়রে মালুম। কোন দিকে মুআইয়ান, কোন দিকে 10% নেবে, 10 অংশ নেবে, 10 জিরা নেবে ওইটা জানা নেই। ওই না জানা থাকাটা হলো সমস্যা। মুআইয়ান হয়েছে এটার কারণে বাড়িটা ফাসাদ হয়েছে, ইমাম আবু হানিফা এটা বলতেছে। ওরা মুআইয়ান হওয়ার পরে কোন দিকে নিবে, দিক নির্দিষ্ট না হওয়া, না জানা থাকাটা ফাসাদের দিকে নিয়ে যাবে, যেটা সাধারণত হয়। আপনি ভাই বেড়াদের মধ্যে বেচা কিনা মানে ভাগ বন্টনের মধ্যে দেখবেন ওইটা নিয়ে বিশাল দরবার হয় যে কোন দিকে কে নেবে না নেবে ওইটা। ঠিক আছে, কিন্তু বিখিলাফিস সাহাম, তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তো এটা তো প্রথম মাসলার মধ্যে ইমাম আবু হানিফা বলতেছে দুইটা কথা বলছে। একটা হলো এটা বিস্তৃত না, হ্যাঁ, আর একটা হলো এটা কি, একটা হলো এটা মুসা না বরং মুআইয়ান, আর মুআইয়ান হওয়ার পরে এটা গায়রে মালুম। মুআইয়ান হওয়ার পরে এটা কি গায়রে মালুম। আর আমি আরেকটা পার্থক্য বলছিলাম যে জিরা হলো একটা হিসি বিষয়, হিস না, যে জিনিসটা মাপা হয়ে গেছে ওই জিনিসটা হিস। সাহাম হলো আকলি বিষয়। বেখিলাফি সাহাম, সাহামটা ভিন্ন। সাহামটা কি ভিন্ন, সাহামটা ভিন্ন। জিরা থেকে সাহাম ভিন্ন কয়ভাবে? দুইভাবে। আমরা যদি বেখিলাফি সাহামের হাসিয়া দেখি, এই যে আসাহাম ফাইন্না সাহামা আমরুন আকলিয়ুন লাইসা বিহিসসিয়্যিন, এই যে একটা পার্থক্য বলছি আমরা। বেখিলাফি সাহাম, সাহাম হলো আমরে আকলি লাইসা বিহিসসিয়্যিন, সেখানে ঠিক আছে। বেখিলাফি সাহামের মধ্যে এবার হাসিয়াটা পড়লে আরও স্পষ্ট হয়ে যাবে। লেন আশরাত আসমিন শাহিউন ফিলকুল, একটা পার্থক্য, দুইটা পার্থক্য বলছিলাম। সাহাম থেকে জিরার দুইটা পার্থক্য বলছিলাম। একটা হলো আমরা আকলি, আর একটা হলো আশরাতে আসমটা হলো শায়ে, আশরাতে আজমের মতো মুআইয়ান না। এই পার্থক্য হয়ে গেল না? তো শায়ে হওয়ার কারণে ফালা মেলজাম ফি জাহালাতুন, এমন কোনো জাহালাত এখানে আসবে না যেটা মোনাজাতের দিকে নিয়ে যাবে। পুরো বাড়ির সব অংশের মধ্যেই তো আমার মালিকানা আছে। আমি এই কোম্পানির 10% আমি 10 অংশের শেয়ার খরিদ করছি, মানে হলো এই কোম্পানির একজন মালিক হিসাবে আমার অধিকার আছে। পুরো অংশের মধ্যে আছে 10 অংশ হিসাবে, কোম্পানির লাভ লোকসান 10 অংশ হিসাবে আমার মধ্যে যাবে। এখানে কি নাই, এরকম কোনো নির্দিষ্ট জিনিস নাই যেটা নিয়ে কারাগারি হবে, জাহালাত দিক নির্দিষ্ট নিয়ে মারামারি হবে, এরকম কোনো বিষয় এখানে নাই। ফালাম ইয়ালজাম ফিহি জাহালাতুন। তো এবারটা পড়ি এই মতন, এই হাসিয়ার এবারটা পড়লেই এই বিষয়টা আরও স্পষ্ট হয়ে যাচ্ছে যে আশরাতে আসম শায়ে হওয়ার কারণে ফালাম ইয়ালজাম ফিহি জাহালাতুন, এখানে এমন কোনো জাহালাত থাকে না যেটা তুফদিল আল মোনাজাতের দিকে নিয়ে যাবে। কেন? কারণ ফাকানা সাহিবু আশরাতে আসম, কারণ যে ব্যক্তি একটা কোম্পানির মধ্যে 10% শারিক, 10% মালিক, সে হলো শারিকান লি সাহিবি তিসঈনা সাহমান ফি জামিঈদ দারি আলা কদরি নাসিবাইহিমা মিনহা। এখানে প্রত্যেকের অংশ অনুযায়ী, অংশ কম হতে পারে, অংশ অনুযায়ী সে পুরো বাড়ির মধ্যেই সে কি তার অপর যেই 90% যেই মালিক তার সাথে সে অংশীদার, তার অংশ অনুযায়ী পুরো বাড়ির মধ্যে কোনো একটা অংশের মধ্যে বাড়ির
10 গজের মধ্যে মুআয়্যান এরকম না, যেটা জিরার ক্ষেত্রে 10 গজ নির্দিষ্ট হয়ে যায়, কিন্তু সাহামের মধ্যে নির্দিষ্ট হয় না, এটা মুশাহা থাকে। ঠিক আছে। ওয়ালাইসা লিসাহিবিল কাসীরি, এখানে এরকম বিষয় থাকে না যে আইয়াদফা সাহিবুল কলিল কদর নাসিবাহু ফি আই মাওদিআইন কানা, যে যে কোনো একটা জায়গা থেকে তাকে দিতে হবে, এরকম কোনো বিষয় থাকে না, যেটা না থাকার কারণে ফালা তুআদ্দিল মুনাজাতের দিকে এটা নিয়ে যাবে না। কিন্তু জিরায়ের যে বিষয়টা, এটা একটা নির্দিষ্ট অংশের মধ্যে হ্যাঁ হিসান তাইন হয়ে যাওয়ার কারণে, মুশা না হয়ে যাওয়ার কারণে এটাকে, এবং সাথে ফাসাদের যে মূল কারণটা মুআয়্যান হওয়া না, ফাসাদের আরেক এই কথাটা বারবার মনে রাখেন, ফাসাদের কারণ কিন্তু মুআয়্যান হওয়া না, বরং মুআয়্যান হওয়ার পরে দিক নির্দিষ্ট না হওয়া। তাহলে আশা করি এতটুকু অংশ স্পষ্ট হয়ে গেল। হ্যাঁ, পরের অংশের মধ্যে যদি আমরা যাই, এখানে বলা হচ্ছে ওয়ালা ফারকা ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ, যে এখানে ইমাম আবু হানিফার যে মতটা, সাইবান থেকে যে ব্যতিক্রমী যে মতটা, দলিল এতক্ষণ যে বিষয়টা আলোচনা করলাম হযরত আজরাইয়ের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফাসাদ বলতেছে, তাই না? দ্বিতীয় মাসলার মধ্যে তো সবার মতেই জায়েজ, ইমাম আবু হানিফার মতেও জায়েজ হওয়ার কারণ কি সেটা আমরা পার্থক্য বুঝি। জিরা থেকে সাহামের যে মোট যে পার্থক্যটা, যে এটা মুশা হওয়ার কারণে এখানে ফাসাদের বিষয় নেই, তো এটা মুআয়্যান হওয়ার কারণে ফাসাদের বিষয়, এটা কিন্তু একটা সূক্ষ্ম বিষয়। তো আমি আবু হানিফার একক যে মাসলাগুলো মতগুলো এগুলো সাধারণত এরকম ডিপলি গভীর বিষয় থাকে। তো এখানে বলতেছে যে বলা ফারক, ইমাম আবু হানিফার মাযহাবটাকে আরও স্পষ্ট করতেছে, যে এখানে ইমাম আবু হানিফার মাযহাবটা এরকম না যে আশরাত আজরু মিন মিআতে জিরা, মিয়াতে জিরা বললে একরকম হবে, মিয়াতে জিরা না বললে আরেক রকম হবে। পূর্বে আমরা একটা মাসলা পড়ছিলাম, যে মাসলার মধ্যে জুমলাতে জিরান না থাকার কারণে জাহালাত, জুমলায় জিরান হলে আর জাহালাত থাকে না। এখানের মাসলাটা কিন্তু এরকম না, এখানের মাসলাটা হলো জিরা এটা নির্দিষ্ট বিষয়, কিন্তু এই স্থান অনির্দিষ্ট হওয়ার কারণে, স্থানের মধ্যে জাহালাত থাকার কারণে এখানে বিষয়টা এরকম। জুমলায় জিরান জানা না জানা এখানে এরকম কোনো মাসলা না, পূর্বের মাসলার মতো এটা না। ওয়ালা ফারকা ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই বাইনামা ইযা আলিমা জুমলাতে জিরান আও লাম ইয়ালাম, এখানে জিরানের পূর্ণ পরিমাণ জানা না জানার মধ্যে এই মাসলার মধ্যে কোনো কি নাই, পার্থক্য নাই। যদি আমরা একটু স্পষ্ট করতে যাই যে জুমলায় জিরান জানা থাকা জানা না থাকার অর্থ কি, হাসিয়ার দিকে খেয়াল করি। জুমলায় জিরান জানা থাকার অর্থ হলো আশরাত আজম মিন হাদি দারি মিন মিয়াতি জিরা, যে মিয়াতি জিরা শব্দটা উল্লেখ থাকা, আউলা মিয়া আলামের মধ্যে দেখেন আশরাত আজম মিন মি হাদি দার আনা থেকে আনছে, ওইটার মধ্যে মিয়াতে জিরাটা উল্লেখ নেই। অথচ মিয়াতে জিরা উল্লেখ থাকা না থাকার মধ্যে এখানে কোনো কি নেই, পার্থক্য নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবটা এটাই, ওহুয়া সহি মাযহাব। কিন্তু খাসসাফ রাহিমাহুল্লাহ এখানে এই মাসলাটার মধ্যে ইমাম আবু হানিফার মত উল্লেখ করতে গিয়ে উনি এইভাবে বলছিল, পূর্বের যে মাসলা একটা ছিল ওই মাসলার উপর কিয়াস করে উনি বলতে যাচ্ছিল যে জামিয়ে জিরান যদি সে জানা থাকে তাহলে জায়েজ হবে, জায়েজ হয়ে যাবে। পূর্বের মাসলার উপর তিনি কী করতে যাচ্ছিল, কিয়াস করতে যাচ্ছিল। লিমা ইয়াকুলুল বলতেছে খাসসাফ রাহিমাহুল্লাহ যে কথাটা বলছে যে জুমলায় জিরান জানা থাকলে সমস্যা হবে না, জুমলায় জিরান না থাকলে একরকম, জানা না থাকলে একরকম, না থাকলে একরকম, এই বিষয়টা এরকম না। ঠিক আছে, খিলাফান লিমা ইয়াকুলুল খাসসাফ রাহিমাহুল্লাহ যেটা বলছে ওইটা ভিন্ন বিষয়, ওইটা সহি না, ওহুয়া সহি। এখানে সহি হইল এখানে এটা, এই কথাটা যে ওয়ালা ফারকা কোনো পার্থক্য নাই, জিরান পূর্ণ জানুক না জানুক এটা কোনো পার্থক্য নেই। এখানে মৌলিক যে ফাসাদ হওয়ার কারণ সেটা হলো দিক নির্দিষ্ট না হওয়া, গায়রে মালুম থাকা, জাহালাত থাকা, যে জাহালাত তুফদিলাল মুনাজা। আমরা যদি খাসসাফ রাহিমাহুল্লাহর এই নিচের যে হাসিয়াটা পড়ি তাহলে আরও স্পষ্ট হয়ে যাবে। দাকাল খাসসাফ ফি হাদিহিল মাসালাতি ফাসাদুল বাই' ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ লিজাহালাতি জুমলাতি জিরান। ওনার যে বর্ণনা উনি বলতে চাচ্ছিল এখানে বাইয়ের ফাসাদ হওয়ার কারণ হলো জুমলায় জিরান না জানা থাকা, যদি ফাইদা আরফত মাইদা আরফত মাসাহাতা ইয়াজুজ ইনদাহু, মানে অর্থাৎ উনি যেটা বলতে চাচ্ছিল জাল হাদিল মাসালা, এই মাসলাটাকে তিনি আরেক মাসলার উপর কিয়াস করতে যাচ্ছিল। বাস্তবতাটা কি না এমন না। এই যে নিচে আর লেখা আছে যে وهو جواب جامع الصغير وهو صحيح لبقاء الجهالة جميع الزمران أو لم يعلم, বিষয়টা এরকম না, বরং এখানের যে মৌলিক যে বিষয়টা সেটা হলো ফাল মুশতারি ইউতালিবু মিন মুকদ্দামিদ দার ওয়াল বায়ু ইসালিমু মিন মুআখিরিহা ফাতুআদ্দিল মুনাজা। এই যে এতক্ষণ আমরা যে বিষয়টা বোঝাতে যাচ্ছিলাম, এখানে মৌলিক পার্থক্যের যে বিষয়টা, ফাসাদের যে বিষয়টা সেটা হলো এটা, যে এক দিক নির্দিষ্ট না হওয়ার কারণে একজনে তলব করবে বাড়ির সামনের অংশ যেটা দামি জায়গা, আর বাইরে দিতে যাবে নিচে পিছনের অংশ যেটা মোনাজাতের দিকে নিয়ে যাবে। এটা হলো
এখানে ফাসাদের কারণ এখানে জুমলায় জিরান জানা না জানার বিষয় না, যেটা খাসিফ রহিমুল্লাহ এখানে এই মাসলা বর্ণনা করতে গিয়ে উল্লেখ করছিল যে ইমাম আবু হানিফার মত হলো এখানে জুমলায় জিরান জানা থাকলে আর সমস্যা নেই, বিষয়টা এরকম না। ইমাম খাসিফ রহিমুল্লাহর বর্ণনাটা ভুল, সহি হলো এটা, ঠিক আছে। তাসাম্মু ভুল তো এইভাবে বলা যায় না ইমামদের ক্ষেত্রে। খিলাফ আল মাইকুল খাসাফ খাসাফ রহিমুল্লাহর যে কথাটা এটা খিলাফ, মানে এটা সহি না, সহি হলো এটা। এটা কেন সহি, এই মতটাই কেন, এখানে ফাসাদ হওয়ার মূল কারণ কি, ফাসাদ হওয়ার কারণ হলো লিবাকাইল জাহালা, লিবাকাইল জাহালা, জাহালাত বাকি থাকার কারণে। জাহালাত কি মুআয়্যান হওয়ার পরে, জুমলা জিরান হওয়ার পরেও এখানে ফাসাদ হয়েছে কিসের কারণে, জাহালাত থাকার কারণে। কিসের জাহালাত, দিক নির্দিষ্ট না হওয়া, যে জাহালাত গায়রে মালুম হওয়ার যে জাহালাত, ওইটার কারণে এখানে কী হয়েছে ভাই, ফাসাদ হয়েছে। খাসাফ রহিমুল্লাহ যেটা বলতে যাচ্ছিল যে জায়েজ না হওয়ার কারণ হলো জুমলা জিরান না জানা, বিষয়টা কি না এমন, এখানে জুমলা জিরান না জানা কোনো বিষয় না, এখানে ফাসাদ হওয়ার কারণে বাকাইল জাহালাত গায়রে মালুম হওয়া, দিক নির্দিষ্ট না হওয়া। তাহলে আশা করি এই মাসলাটা এতটুকু স্পষ্ট হয়ে গেল। সামনে থেকে আরেকটা মাসলা শুরু হয়েছে, ওইটা আমরা পরে আলোচনা করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ক্লাসটাকে আর দীর্ঘ করতে যাচ্ছি না। আল্লাহ আমাদের এই আমলগুলোকে কবুল করুক সদকায়ে জারিয়া হিসাবে। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।